জানের সাথে সাথেই আমার প্রিয় নবীজির উপরে দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম করার তৌফিক দিয়েছেন। এজন্য মনের খুশিতে মন উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আজ মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আজকে 11ই রবিউল আউয়াল। আগামীকাল 12ই রবিউল আউয়াল। সম্মানিত ওলামায়ে কিরামগণ, আমার প্রান্তীয় আশিকান জাকেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত সকল বয়সী, সকল শ্রেণী, সকল পেশার সবার প্রতি, পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া, বলেন সালাম দেওয়া, জবাব দেওয়া ওয়াজিব। বাড়িতে সালাম দিয়ে আসছেন কে? বাড়ি থেকে মনে নাই, ভুলে গেছেন তাই না? আমি দিয়ে আসছি সালাম। শুধু আলেম ওলামা ইমাম সাহেবকে দেখলে সালাম দেওয়া এটা শুধু এর মধ্যে সীমাবদ্ধ না। সালাম হলো সব জায়গায় সালাম দিতে হবে, চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে। তো আমার কথা হলো, যারা আপনজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, তাদেরকে ধরো বেশি বেশি দিতে হবে, তাই না? কথা বলেন। সালাম মানে কি? এটা দোয়া, টাকা পয়সা লাগে না, অল্প একটু সময় লাগে। কত সময়? আসসালামু আলাইকুম, 3 সেকেন্ড সর্বোচ্চ। সুন্দর করে দিলে 3 সেকেন্ড সময় লাগে। এইটুকু সময়ের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, মাগফিরাত নাজিল করেন। বলেন আলহামদুলিল্লাহ। এত ছোট সময়, এত ছোট সুন্দর দোয়া অন্য কোথাও পৃথিবীতে কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে এটা চলে আসছে। আমার দয়াল নবীজি বলেন, সালাম যে দিবে সে 90 নেকি পাবে। সুবহানাল্লাহ। আর যিনি জবাব দিবেন তিনি 10 নেকি পাবেন। সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব। তাই আমরা আসার সময় ভুল করে আসছি, সালাম দিই না। ভুল করছি না? সুন্নাত পালন করি নাই, কিন্তু দিয়া সালাম দেব। রাজি আছেন তো সবাই? কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। কি আপনি দিবেন না? হ্যাঁ, আপনি দিবেন না? ভাই, যত বেশি ভালো কাজ করবেন তত আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আপনি প্রিয় হবেন। এই যে মাসটা চলতেছে দেখেন, আলোচনা করতে তো করলে তো আলোচনা শেষ নাই। ধর্ম নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, দয়াল নবীজির জীবনে নিয়ে, দয়াল নবীজির রিসালাত নিয়ে আপনি আলোচনা করবেন। আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে, আল্লাহ তাআলার কুদরত নিয়ে আলোচনা করতে থাকবেন। সারা দুনিয়ার সকল মানুষ যদি আলোচনা করতেই থাকে, কিয়ামত নাই, শুধু কিয়ামত না, এরপরে হাজার হাজার কিয়ামত শেষ হবে। আল্লাহ তাআলার গুণগান, রাসূলের গুণগান করা শেষ করা যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান যে সময়টা আমরা অবস্থান করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহমত এবং বরকতময় সময়। আলহামদুলিল্লাহ করেন। এক তো জুমার দিন হলো আমাদের জন্য হজের দিন, আমাদের জন্য কোরবানির দিন, আমাদের জন্য ঈদের দিন। আবার দয়াল নবীজির আগমনের, শুভ আগমনের সময়। এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। দয়াল নবীজির প্রেমের কথা বলে, দয়াল নবীজির আলোচনা করলে যদি আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেন, আমলনামা থেকে গুনাহ মাফ করে দেন, তাকে নেকি দিয়ে দেন, তাহলে আমাদের করতে অসুবিধা কোথায়? কথা বলেন, অসুবিধা আছে? পহেলা বৈশাখে, বিশেষ করে পহেলা বৈশাখে আমাদের বাংলাদেশে এবং ভারতে যারা বাঙালি আছে এবং বিশ্বের অন্যান্য দেশে যারা বাঙালি আছে, তারা পহেলা বৈশাখ উদযাপন করে না? আমি শুনছি যে আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে যে বছরের শুরুতে যা খায় সারা বছর নাকি ওই রকমেরই খানা খায়। নাউজুবিল্লাহ। এই জন্য এরা মজা করে পান্তা ভাত খায়। তাও সবাই পান্তা ভাত খায় না। রাত্রে গরম ভাত রান্না পানি দিয়ে দেয়, সকালবেলা ইলিশ মাছ ভাজি করে খায়। এখন তো ইলিশ মাছ আমরা না খাওয়ার মতোই। ইলিশ মাছের কাছেও যাওয়া যায় না। 2500, 2700, 3000 টাকা কেজি। আচ্ছা, এইটা তো আমাদের দেশের মানুষ উদযাপন করে না? কথা বলে না? করে কিনা? পহেলা বৈশাখ কেন? যে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, এটা উদযাপন করে। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। আমরা বাঙালি, তাই একটা ঐতিহ্য। ভালো, আপনি করেন, সমস্যা নাই। কিন্তু সেটা যদি আপনি ফজরের নামাজের মাধ্যমে করেন, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে।
আর নামাজ না পড়ে যদি শুধু পান্তা ভাত আর ইলিশ মাছ খান, এর কোনো দাম নাই, এর কোনো মূল্য নেই। এই জন্য আবার বললেন না যে হুজুর মনে হয় পয়লা বৈশাখের বিরুদ্ধে। না, আমরা বাংলাদেশে বাংলা মাস আসবে, এটা আমরা ফিরাতে পারবো না, বিরোধিতাও করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার কর্মকাণ্ড গুলো থাকতে হবে আমার দয়াল নবীজির সুন্নাত অনুযায়ী। এর বাইরে গিয়া করলে আপনার মুসলমানিত্ব থাকবে না। বোঝার চেষ্টা করতে হবে। ঠিক তেমনি ভাবে মুহররম হলো মুসলমানের আরবি 12 মাসের প্রথম মাস মুহররম। এই মুহররম যদি আমরা উদযাপন করি, এই উদযাপন করার সময় কোনো পান্তা ভাতও খাওয়া লাগে না, ইলিশ মাছও খাওয়া লাগে না, খিচুড়ি খাওয়ার কোনো প্রচলন নাই। মুহররম উদযাপিত হয় আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দুরুদের মাধ্যমে আমরা উদযাপন করি। দুরুদ পড়ি, সালাম দেই, আল্লাহ তাআলার কাছে সবার মঙ্গলের জন্য দোয়া করি। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে আমরা মুসলমান হিসেবে, আল্লাহ তাআলার বান্দা, দয়াল নবীজির উম্মত হিসেবে পহেলা বৈশাখে সকালবেলা ফজরের নামাজের পরে দোয়ার মাধ্যমে কোন বাঙালি জাতি এই নববর্ষ উদযাপন করছে? কোন রেকর্ড আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আমরা করি। আমরা ফজরের নামাজের পরে 4 খতম কোরআন তেলাওয়াতের আমল আর কালাম ফাতিহা শরীফ পড়ে বাঙালি জাতির জন্য সহ তামাম মুসলমান জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, তোমাকে চেনার মতো, বোঝার মতো জ্ঞান সবাইকে দিয়া দাও। কি বলেন, এটা কি খারাপ? আমার প্রিয় ভাইরা, কথা এই জন্য এনেছি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি না হইলে কোনো কিছুই সৃষ্টি হতো না। আমার নবীর সৃষ্টি না হইলে আসমানের সৃষ্টি হতো না। আমার নবীর সৃষ্টি না হইলে জমিনেরও সৃষ্টি হতো না। আমার নবী যদি না আসতো, তাকে যদি আল্লাহ না বানাইতো, তামাম জাহানটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকতো। আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার মৌখিক কেউ থাকতো না। ঠিক না বেশি? সেই নবীজির আগমনের দিনে যদি কেউ জশ্নে জোরস করে খুশি হয়, নবীর আগমনে মারহাবা মারহাবা বলে, তার বিরুদ্ধে একদল আলেম কথা বলে নবীজির উপরে দরুদ পড়া যাবে না, দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, দয়াল নবীজির আগমনে মারহাবা বলে যাবে না, এটা বেদাত। বেদাত বলে বাংলাদেশের জমিনে তারা মিছিল দেয়, টুপি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, এখানে জশ্ন জুলুস করা চলবে না। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো স্পষ্ট আমাদের দেখা চোখে সেই এজিদের বংশধর। কোন এজিদ? যে এজিদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন কারবালার ময়দানে। আমার রাসূলের আদর্শে আদর্শিত আমার দয়াল নবীজির কলিজার টুকরা, জান্নাতে মুসলমান আমাদের সরদার যিনি হবেন হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই হোসেনকে তারা কতল করতেও দ্বিধাবোধ করে নাই। তারাই চায় না দয়াল নবীজির আগমনে মানুষ খুশি হোক। ঠিক কিনা বলেন? তামাম জাহান, আসমান আর জমিন আমার দয়াল নবীজির আগমনে এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল। সেই সময়টা যদি আপনারা না থাকলে বোঝা যায় না, কারণ চোখে দেখার অনুভব করা আলাদা জিনিস। আমরা বুঝতে পারি দয়াল নবীজির আদর্শে, দয়াল নবীজির আগমনে, দয়াল নবীজি যখন দুনিয়াতে এসেছেন, সেই সময়টা আমাদের অন্তরের মধ্যে কত ভালো লাগে, মহব্বত লাগে, ভালোবাসা পয়দা হয়। আমার প্রিয় ভাইরা, আশরাফুল মাখলুকাত সহ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সবাই সেই সময়টা, এই মাসে, এই দিনে আল্লাহ তাআলার দরবারে খুশি উদযাপন করে, দুরূদ পড়ে আর সালাম দেয়। এক ব্যক্তি ব্যতীত, সেই ব্যক্তিকে বলতে পারেন, সেই ব্যক্তিকে? হ্যাঁ, জোরে কোন না? ইবলিস শয়তান। কথা কয় না, জোরে কোন না? কে? ইবলিস শয়তান। কারণ ইবলিস শয়তান চায় না যে আমার রাসূলের উপরে দরুদ পড়ে সালাম দিয়া তারা বেশি বেশি সওয়াব কামাই করুক। আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দয়াল নবীর উপরে দরুদ পড়বে, আমার বন্ধুর উপরে একবার দরুদ পড়বে, সর্বনিম্ন 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কয়টা নেকি? 10টা নেকি দেওয়া হবে।
তার আমলনামা থেকে 10টা গুনাহের সাথে সাথে ঝরে পড়ে যাবে, আমলনামায় 10টা গুনাহ থাকবে না, মাইনাস হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ার কারণে, সালাম দেওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দা অথবা বান্দিকে 10টা মর্যাদা বানায় দিব। 10টা মর্যাদা বানায় দিবেন আমার রাসূলের প্রেমের কারণে, রাসূলের উপরে দুরূদ পড়ার কারণে। তো সেই দুরূদ পড়লে, এই দুরূদ পড়লে, নবীজির উপরে সালাম দিলে আমাদের মর্যাদা বাড়ে, আমাদের গুনাহ মাফ হয়, আমাদের সওয়াব লেখা হয় আমলনামায়। এটা কি শয়তান চায়? কথা কন না। শয়তানেরা কি চাইবো? কারণ শয়তানের কাজ হলো আমাদেরকে এ থেকে ফিরায় রাখা। তাই যারা দয়াল নবীজির দুরূদ ও সালামের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এরা দেখতে মানুষের মতো হলেও আসলে এরা মানুষ, শয়তান। স্পষ্ট কথা, এরা কি মানুষ, শয়তান। আমার প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় 112টি দেশে, 112টি দেশে আজকে ঈদে মিলাদুন নবী উদযাপিত হইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ নবীজির আগমনে গান গাইতেছে। কি গান? বাদ্যযন্ত্র বাজাইয়া, ওই সমস্ত ফালতু গান না, আজে বাজে গান না, তারা নবীজির প্রেমের গান গাইতেছে। বলেন সুবহানাল্লাহ। 112টা মুসলমান দেশে। আর আমাদের দেশে তথাকথিত কিছু মুসলমান তারা বলে এটা করা যাবে না। আমি বলি তোমাদের কপাল পোড়া। তোমাদের কি? কপাল পোড়া। তোমরা কপাল পোড়া মানুষ। মুসলমান তো দূরে থাক, তোমরা কপাল পোড়া। তোমাদের উচিত ছিল যে ইসলামী ধর্ম মেনে আমার রাসূলের শুভ আগমনে তার উপরে দুরূদ ও সালাম পেশ করা এবং সেই উপলক্ষে খুশি হয়ে মানুষের মাঝে তাবারক বিতরণ করা। সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? আপনারাও এই দিনে খরচ করেন, মানুষকে খাওয়ান, ঘরের মধ্যে ভালো রান্না করেন, মা বাবাকে ভালো রান্না করে খাওয়ান, প্রতিবেশীকে হাদিয়া দেন, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ান। এটা সুন্নাত। আর খাওয়াইলে কখনো এই খানা বিফলে যায় না। দয়াল নবীজি বলেন খায়রুকুম মিন তুতিমুত তাআম, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ দুইটা। একটা হলো তুতিমুত তাআম, মানুষকে মেহমানদারি করা, আর একটা হলো আফশুস সালাম, সালামের প্রচলন করা। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। প্রশ্নটা হলো, একটু পরে করতেছি, আগে এটা সঠিক কথাটা আমি আপনাদেরকে বুঝাই দেই। কবরে গেলে সেখানে কি কোনো মন্ত্রী মিনিস্টারকে দেখানো হবে যে এই মন্ত্রী তুমি চেনো কিনা? কোন নেতারে দেখানো হবে নাকি যে অমুক নেতা রাষ্ট্রপ্রধান ছিল বা রাষ্ট্রপতি ছিল, তাকে দেখানো হবে? আমেরিকার প্রেসিডেন্টকে দেখানো হবে যে এই ব্যক্তিকে বলো? তারা কি কোনো সুপারিশ করার সুযোগ পাবে? তারাই তো নিজেরা ইয়ানাচ্ছি, তাদের কি অবস্থায় তারাই জানে না। তখন কে যাবে? আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। ফেরেশতারা ডেকে বলবে দয়াল নবীজিকে দেখাইয়া মান হাজার রাজুল ওয়া মান হাজা। ও আল্লাহর বান্দা বলো এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? তখন আশিকে রাসূল যারা তারা চিনে ফেলবে, বলবে হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আওয়াজ দিবে আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। আমার বান্দার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায়, তার কবরটাকে তুমি এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও আমার বন্ধুর জন্য, আমার এই বন্ধুর জন্য জান্নাতের সাথে তুমি জানালা খুলে দাও, যাতে জান্নাতের সুবাতাস আমার বন্ধুর কবরের মধ্যে লাগতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনে হয় আছে উড়াল পাখি
অমন ঘরে রহিতে চাহে না, উড়ে যেতে চাই গো সদা দয়াল নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলেন আলহামদুলিল্লাহ। দয়াল নবীর উপরে দরুদ পড়লে আর সালাম দিলে লাভ না লস? লাভের পক্ষে কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র জুমা মোবারক। নারায়ে তাকবীর। আল্লাহ কি আমাদের এই কথাগুলো শোনে না, দেখে না? কোনো অস্বীকার করার কিছু আছে? যা কিছু বলি, যা কিছু করি, আমরা তো মোবাইলে রেকর্ড করে দুনিয়া দেখে। আর আল্লাহ তাআলা এই কথাগুলো যখন আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আমাদের কথা বলে, আমাদেরকে দেখায় যে দেখ আমার বান্দারা আমার বন্ধুর আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে পাঠিয়েছেন কেন? আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, যাতে আমরা সঠিকভাবে সেই মহান রবের ইবাদত করতে পারি। কি করতে পারি? ইবাদত করতে পারি। ইবাদত কিভাবে করব সেটা আমার দয়াল নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। আহলে বাইতের মাধ্যমে, ওলিয়া আল্লাহদের মাধ্যমে আমরা শিখেছি। এখন কিতাবে লেখা আছে এবং বাস্তবে ওস্তাদদের মাধ্যমে আমরা শিখে থাকি, পীরের মাধ্যমে আমরা শিখে থাকি। ঠিক না বেঠি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা বিষয় হলো পূর্ণাঙ্গ শরীয়ত। এই চারটা বিষয় আমাদের দরকার আছে। কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস, এই চারটা দলিলও আমাদের দরকার আছে। এর মাধ্যমে আমরা ইসলামের সঠিক পথে চলতে পারি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমার দয়াল নবীজি বলেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন এই মানুষদেরকে, বিশেষ করে সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার দয়াল নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন জানাজানের সাথে সাথে মসজিদে প্রবেশ করেছেন, আপনার আমলনামায় একটি লাল উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমার আমলনামায় আছে, মুয়াজ্জির সাহেবের আমলনামায় আছে। অনেকেই আছেন, 4-5 জন লোক ছিল। এর পরবর্তী যারা আছেন, আমাদের মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুর রহমান সাইদ ভাই যেন উটের সওয়াব পেয়ে গেছেন, তিনি আগে আসছেন। এর পরবর্তী ধাপে যারা আসছেন তাদের আমলনামায় একটি গর্ভবতী গাভী কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিয়েছেন। তারপরে যারা আসছেন তাদের আমলনামায় একটি ছাগল বা দুম্বা কোরবানির সওয়াব জমা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে আসার পরে কোনো কথা বলবেন না, মানুষকে কষ্ট দিয়ে সামনে যাবেন না, ওঠো চুপ করো এমন কথা বলবেন না। ইমাম সাহেব যা বলে শুনবেন, আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। ইমাম সাহেবের পেছনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে আপনার আমলনামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা আমার দয়াল নবীর ওসিলায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম নবী, অন্য নবীর এরকম মর্যাদা ছিল নাকি? কথা বলেন, ছিল? ছিল না। শুধু তাই নয়, আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, আমার উম্মতের মধ্যে যারা কোরআন এবং হাদিস মেনে বুঝে বুঝে পড়বে এবং মেনে চলবে, এদেরকে বলা হয় আলেম বা ওলি আল্লাহ। তারা হলো আম্বিয়া ও বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। নবী না, কিন্তু নবীদের সমতুল্য। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদের পায়ে হাত ধরে বলি, আমার আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধুরে
আমি আপনার সম্মানকে সর্বোচ্চ সমুন্নত করেছি। আমার নামের পাশে আপনার নাম, আমার নামের পরে আপনার নাম। আপনাকে সালাম না দিলে নামাজ হবে না, আপনার উপরে দরুদ না পড়লে কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আপনার দেখানো পথে না চললে, আপনার দেখানো নিয়মে ইবাদত না করলে সেটা আমি আল্লাহ কবুল করব না। এভাবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিয়েছেন। আমরা যদি তার সম্মানের কথা বলি, তার উপরে দুরূদ পড়ি আর সালাম দেই, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়ায় দিবে। যদি না করি তাহলে কি হবে? তাম দুনিয়ার সকল মানুষ যদি আমার নবীকে বিরোধিতা করে, আমার নবীজির তরিকায় না চলে, নবীজির কথা মতো না চলে, নবীজির উপরে দুরূদ না পড়ে, সালাম না দেয়, তাতে কি আমার দয়াল নবীজির যাররা পরিমাণ সম্মানের হানি হবে নাকি? কথা বলেন, হানি হবে? হবে না। তাহলে আমরা যদি এটা পালন করি আমাদের জন্য সব, আমাদের জন্য লাভ। আর যারা করে না তারা কপাল পোড়া জাহান্নামের দিকে যাইতেছে। ঠিক না বেঠি? বলতেছিলাম কবরের মধ্যে সুপারিশ করবে কে? রাহমাতাল লিল আলামিন। হাসরের ময়দানে সুপারিশ করবে কে? এছাড়া কেউ আসেনি? কথা বলেন, কেউ আছে? তাহলে তোমার কোন সাহসে তুমি আমার দয়াল নবীজির আগমনের বিরোধিতা করো? কোন সাহসে তুমি আলেম নাম দিয়া মাদ্রাসায় কয়েকটা কিতাব পড়া বিস্তারিত না যাই না আমার দয়াল নবীজির জশ্নে জুরুজের বিরোধিতা কেন করো? বই কিতাব পড়ো ভাই, পড়া টয়রা তারপর বিরোধিতা করো। শয়তানের দলে যাইও না। এজিদের মতো মাথায় টুপি দিলে, জুব্বা পরলেই আলেম হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। আমি মাঝে মাঝে ওয়াজে বলি যে ভারতে গেছেন এক লোক, তো শিখ একটা ধর্ম আছে না, শিখ। আমি অন্য ধর্মের অপমান করতেছি না, যার যার ধর্ম সে পালন করবে। বিচার করার মালিককে? কথা বলেন, বিচার করার মালিককে? আমার দয়াল নবীজি বলেছেন কোন ধর্মের মানুষকে তোমরা কখনো টিটকারি করবে না, ক্রিটিসাইজ করবে না, তাদের ধর্ম নিয়ে বাজে কথা বলবে না। যার যার ধর্ম সে পালন করবে। এমনকি কোন অন্য ধর্মের লোকদেরকে তুমি যদি অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার করো, অবিচার করো, আমি রাসূল হাসরের ময়দানে ওই বিধর্মীদের পক্ষ হইয়া তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করব। সুবহানাল্লাহ। এমন কথা পৃথিবীতে কোন ধর্মের লোকে বলে নাই, আমার রাসূল বলেছেন। তাই যার ধর্মেরটা সে পালন করবে। মাফ করার মালিককে? বিচারকের মালিককে? আল্লাহ। আমরা এ নিয়ে কোনো কথা বলবো না, তাদের ধর্মীয় কাজে বাধা দেব না, এটা আমাদের অধিকার না। আমাদের কাজ আমরা করব। আমাদের চরিত্র দেখে, আমাদের আদর্শ দেখে অন্য ধর্মের মানুষেরা মুসলমান হবে। এখনো হইতেছে, ভবিষ্যতেও হবে, কিন্তু বেশি হয় না কেন? আমরা মুসলমানের চরিত্রটা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি নাই। ঠিক না বেশি? তো আমার রাসূলের সে আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। একটা কথা বলি শেষ করব। আমার দয়াল নবীজি আগমনের পূর্বে মা আমিনা বয়ান করতেছেন যে আমি যখন রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, তখন মানুষে এত সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি পেত যে এটা আর কারো কাছে ছিল না। সুবহানাল্লাহ বলেন। আরবের লোকেরা মক্কায় যারা গেছেন দেখছেন, আমাদের সাইদ ভাইজান গেছেন, তারপরে মামুন ভাই গেছে, অনেকে গেছে। আমি এইমার 3 বার গেলাম। দয়াল নবীজির যেখানে আবির্ভাব হয়েছেন দয়াল নবীজির বাড়ি, সেখানেও গিয়েছি প্রত্যেক বাড়ি। সেই জায়গায়, ওই জায়গা থেকে মক্কা, কাবাগর, আশেপাশে সব পাহাড়ি এলাকা, কোনো গাছগাছালি নাই। মা আমিনা বলেন আমি যখন আমার বাড়ি থেকে বের হইয়া গোসলের জন্য কূপে যাইতাম বা পানি আনতে যাইতাম, ওই সময় আমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতো, দুনিয়ার কোন মানুষ এমন আতর বা খুশবু ব্যবহার করে নাই। আরবের লোকেরা এসে বলতেছে আব্দুল মুত্তালিব তুমি মাতব্বরি করো, তুমি কাবাগরের মুতাওয়াল্লি, তোমার আব্দুল্লাহ, তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার বিধবা স্ত্রী আমিনা। বিধবাদের কাজ হলো তারা হাতে চুরি করবে না, স্বর্ণ গহনা পড়তে পারে না,
সাধারণ কাপড় চোপড় পরে থাকে, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। তোমার তোমার ছেলের বউ কেন সুগন্ধি দিয়া রাস্তায় রাস্তায় হাঁটে, তোমার কি চোখে বাজে না? আব্দুল মুত্তালিব বলে, কি বলে? তা তার স্ত্রীর কাছে বলতেছে, আব্দুল্লাহর মায়ের কাছে বলতেছে, তুমি একটু জিজ্ঞাসা করে দেখো না বৌমার কাছে, যে এরকম সুগন্ধি সে কোথায় পাইছে, কার কাছে পাইছে। তো ওই আরবেরা বলতেছে, আব্দুল মুত্তালিব রে, এত সুন্দর সুগন্ধি সে ব্যবহার করে, আমরা তো বিভিন্ন দেশে বাণিজ্য করতে যাই, এত সুন্দর সুগন্ধি আমরা পৃথিবীতে কোন দেশে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি সুগন্ধি দুনিয়ায় পাইব কিভাবে? মা আমিনা তার শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, মা রে, তুমি যখন বাইরে যাও, তুমি তো বিধবা, তুমি জানো না তোমার তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ আছে, তুমি কেন ব্যবহার করো? বলছে, মা, ও মা, আপনি কি জানেন না আমার সম্পর্কে আপনার ভালো ধারণা আছে? আপনি তো জানেন আমি যখন বাইরে বের হয়ে যাই, আমি কোনো কিছুই ব্যবহার করি না, সাধারণ ভাবে যাই, কিন্তু আমার শরীর থেকে কোথা থেকে সুগন্ধি আসে আমি আমি না তা জানি না। বলেন সুবহানাল্লাহ। গোসলখানা থেকে, ওই সময় গোসলখানা থেকে মা আমিনা যখন বের হলো, বের হওয়ার পরে তার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলো। গোসলখানায় ঢোকার পরে দেখে পুরা গোসলখানাটা এত সুন্দর সুবাসে সুবাসিত হয়ে গেছে, জীবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী এত সুন্দর সুগেরান পায় নাই। সুবহানাল্লাহ বলেছে। আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ তাআলা জান্নাতি সুগ্রাম সুবাস মা আমিনার গর্ভ থেকে আমার দয়াল নবীর শরীর থেকে বের হইতেছিল। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। দয়াল নবীজি মিলাদ সম্পর্কে আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আগামীকাল 4:30টার সময় মসজিদে প্রথম মিলাদ শরীফের মাধ্যমে দয়াল নবীজির মিলাদের অনুষ্ঠান শুরু হবে। আসর থেকে শুরু করে ঈশার নামাজ পর্যন্ত, ঈশার নামাজের পরেই আমাদের অনুষ্ঠান শেষ হবে, আখিরি মোনাজাত হবে। আর সর্বশেষে তাবারকের ব্যবস্থা থাকবেন আলহাজ আব্দুর রহিম খান সাহেবের পক্ষ থেকে, আমার সাহেব ভাইজানের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইল। আবার মাইকের আওয়াজ যত দূরে যায় সবাইকে দাওয়াত দেওয়া হইল, আপনারা আসবেন এবং আপনাদের বন্ধু বান্ধব বা বাড়িতে যারা আছে, যারা জানে নাই বা আমাদের কথা শোনে নাই, তাদেরকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আশা করি এই অনুষ্ঠানে আসলে লাভ ছাড়া ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈদ মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। দয়াল নবীজির উপরে বেশি বেশি দরুদ ও সালাম দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব কামরুল জুমা পড়েন নাই, 4 রাকাত কামরুল জুমা আদায় করেন।